কেমন করে তরুণ মজুমদার ওকে দাদার কীর্তিতে নির্বাচন করলেন সেই গল্পটা শোনাবো। কিন্তু তাপস পাল ভেবে পাচ্ছিলেন না তিনি ঠিক কী করবেন। প্রায় 30 জনকে দেখে নিয়েছেন, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিলেন না। এদিকে তরুণবাবু তো একবার দেখে তাকে একটা ঘরে বসিয়ে রেখেছেন, কেউ তার সঙ্গে একটি কথাও বলছে না। দাদার কীর্তির মতো আইকনিক সিনেমা দিয়ে শুরু করতে পেরেছিলেন বলেই হয়তো বাংলা সিনেমায় গুরুদক্ষিণা দিয়ে মঙ্গলদ্বীপ জ্বালিয়েছিলেন তাপস পাল। দাদার কীর্তিতে প্রথম কাজ শুরু করার আগে তাপস পাল তখন কলেজে পড়তেন। তাপস পালের যে সিনেমার প্রতি আলাদাই আকর্ষণ আছে তা ওই কলেজে কারোর অজানা ছিল না, সবাই তাই ওকে চিনত। একদিন হঠাৎ ওই কলেজের একজন ক্লার্ক ওকে ডেকে পাঠালেন, একটা চিরকুট দিয়ে বললেন পরদিন NT1 স্টুডিওতে চলে যেতে। সেই চিরকুটে লেখা ছিল, এই ছেলেটাকে পাঠালাম, একটু দেখে নিও। কথা মতো যখন তাপস পাল স্টুডিওতে পৌঁছে অপেক্ষা করছেন, দেখছেন কচি সবুজ রঙের অ্যাম্বাসাডারে পরিপাটি পোশাকের একজন ছিমছাম ভদ্রলোক নামলেন। কিছুক্ষণ পর বুঝলেন তিনি আর কেউ নন, বিখ্যাত পরিচালক তরুণ মজুমদার। আজ তাপস পাল কীভাবে সিনেমায় এলেন, কেমন করে তরুণ মজুমদার ওকে দাদার কীর্তিতে নির্বাচন করলেন সেই গল্পটা শোনাবো। তাপস পালের সিনেমা জগতে আসার পেছনে জয়া বচ্চনের দাদুর ছোট্ট একটা অবদান আছে। তাপস পাল তখন দিল্লিতে মাসির বাড়িতে আছেন। সেখানে বিনয়নগর বাঙালি হায়ার সেকেন্ডারি স্কুলে ক্লাস 7-এ ভর্তি হলেন। মাসির বাড়িতে আদর আপ্যায়নে কোনো খামতি ছিল না। তবে একটা কাজ নিয়মিত করাটা তাপস পালের দায়িত্বের মধ্যে ছিল। সেটা হলো প্রতিদিন সকালবেলায় খাটাল থেকে দুধ আনতে যেতে হতো। আর সেই একই জায়গা থেকে দুধ আনতেন জয়া ভাদুড়ির দাদু। ছোট্ট তাপসকে কাছে পেলেই সিনেমার গল্প জুড়ে দিতেন তিনি। এই যেমন ক্যামেরা কাকে বলে, কেমন করে শুটিং হয়, ইত্যাদি ইত্যাদি। এমন করেই ঝকমকে সিনে দুনিয়ার ব্যাপারে খুঁটিনাটি জেনেছিলেন তাপস পাল। এবার আসি দাদার কীর্তিতে তাপস পালকে কেমন করে তরুণ মজুমদার নির্বাচন করলেন সেই ঘটনায়। সালটা ছিল 1979। তাপস পাল তখন হুগলির মহসিন কলেজে পড়ছেন। সেখানে তাপস পালের সিনেমার প্রতি ভালোবাসার কথা সবাই জানে। তখন তরুণ মজুমদার ওর পরের সিনেমা দাদার কীর্তির প্রধান চরিত্র কেদারের জন্য নতুন ছেলে খুঁজছেন। প্রায় 30 জনকে দেখে নিয়েছেন, কিন্তু মনের মতো কাউকে পাচ্ছিলেন না। সে সময় চন্দননগরে একটি ট্রেনের কম্পার্টমেন্টে তাপস পালকে নজরে পড়ে তরুণবাবুর সহকারী শ্রীনিবাসের। দেখেই শ্রীনিবাসবাবুর মনে হয় এই ছেলেটাকেই তো তরুণবাবু খুঁজে চলেছেন। সেই সারল্য ভরা নিষ্পাপ চোখ, যার মুখ দেখলে যে কারোরই মায়া পড়ে যায়। তিনি তাপস পালকে নিয়ে আসেন তরুণ মজুমদারের কাছে। কিন্তু তরুণবাবু কি প্রথমেই তাপস পালকে সিলেক্ট করে নিয়েছিলেন? না, একদমই না। তরুণবাবু এমনিতে বাইরে রাশভারী এবং গম্ভীর প্রকৃতির মানুষ ছিলেন, তাই তাপস পাল স্বভাবতই তরুণবাবুকে দেখে ভয় পেয়েছিলেন। শ্রীনিবাসবাবু কিন্তু তাপস পালকে বলেছিলেন, কয়েকটা দিন যাক, দেখবে মানুষটা অসাধারণ। কিন্তু তাপস পাল ভেবে পাচ্ছিলেন না তিনি ঠিক কী করবেন। কারণ তরুণবাবুর নির্দেশে তার অনেক ছবি তোলা হয়ে গেছে, কিন্তু ক্যামেরার সামনে ঠিক কেমন করে দাঁড়াতে হয় তা তাপস পাল সেভাবে জানতেন না। আর এদিকে তরুণবাবু তো একবার দেখে তাকে একটা ঘরে বসিয়ে রেখেছেন, কেউ তার সঙ্গে একটি কথাও বলছে না। পরপর প্রায় 4-5 দিন তাপস পাল এসে একটি টুলে বসে থাকেন, তারপর চলে যান। এরকম কয়েকদিন কেটে যাওয়ার পর এক সকালে তাপস পালের দিদি একটা খবর কাগজ হাতে ছুটে এলেন। সেই কাগজে একটা খবর ছাপা হয়েছে, যেটা পড়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন তিনি। লেখা ছিল তরুণ মজুমদারের পরের ছবি দাদার কীর্তিতে নায়কের চরিত্রে নির্বাচিত হয়েছেন তাপস পাল। আসল চমকটা ছিল প্রথম দেখার পরই কেদার চরিত্রে তাপস পালকে ভালো লেগে গিয়েছিল তরুণ মজুমদারের। নায়কের চরিত্রে যে তাপস ছাড়া আর কাউকে ভাবতে হবে না তা তিনি ঠিক বুঝে গিয়েছিলেন। তাই তাপস পালকে চুপচাপ বসিয়ে রাখতেন দিনের পর দিন। এই কেদার চরিত্রটাই যে ওরকম চুপচাপ, কম কথা বলে, চোখের ভাষাতেই সব প্রকাশ করে। তাই তাপস পালকে নিজের টেবিলের সামনে বসিয়ে রেখে ওর বিভিন্ন রিয়াকশন অবজার্ভ করতেন। বলার অপেক্ষা রাখে না যে সিলেকশন প্রসেসটা একটু কঠিন ছিল, কিন্তু যখন শুটিং আরম্ভ হতো সেই রাশভারী তরুণবাবুই নিজের হাতে তাপস পালের চুল আঁচড়ে দিতেন, সাজিয়ে দিতেন, স্ক্রিপ্ট পড়ে অভিনয় করে দেখাতেন। তরুণ মজুমদারের ছিল জহুরির চোখ। প্রথম দেখাতেই আনকোরা তাপস পালের মধ্যে প্রচুর সম্ভাবনা দেখতে পেয়েছিলেন। দেখেছিলেন ভবিষ্যতের তারকাকে।
আজকের মতো এইটুকুই। তাপস পালের কোন কোন সিনেমা আপনার সব থেকে প্রিয় এবং দাদার কীর্তির কোন দৃশ্যটি আপনার মনের মধ্যে আজও গেঁথে আছে তা অবশ্যই নিচে কমেন্টে জানান। আমাদের এই ভিডিও কেমন লেগেছে তাও কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।